আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আবার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা এখনও ঝালকাঠিতে বেড়াচ্ছি, আমার শ্বশুর বাড়ি। আর এদিকে সবাই মিলে বারবিকিউর আয়োজন করছে ওরা। আসলে অনেক ফ্যামিলি মেম্বার থাকলে যেটা হয়, খুব আনন্দ ফুর্তি মজা, একসাথে অনেক মানুষ হলে আসলে খুবই ভালো লাগে। তো এদিকে ওরা বারবিকিউর আয়োজন করলো, আর আমরা যারা বড়রা আছি তাদেরকে আজকে একটু রেস্ট দিয়ে দিল। আর আমরা ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো বারবিকিউ করছিল ওরা, আর ছেলেমেয়েরাও খুব আনন্দ করছিল সবাই মিলে। এখানে আমার ভাসুরের মেয়েরা ছিল, আর ওদের সাথে ওদের কিছু ফ্রেন্ডরা ছিল। তো গান, নাচ, খাওয়া দাওয়া এবং আনলিমিটেড ফান আর কি। তো জায়গাটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঝালকাঠিতে। এখানে সবাই মিলে একসাথে হলে আর কি যা হয়, আসলে অনেক আনন্দ ফুর্তি হয়। তো আমার ছোট ছেলে, বড় ছেলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসলে আমরা লন্ডনে তো বারবিকিউর আয়োজন করি মাঝে মাঝে, কিন্তু এতটা মজা করা হয় না। এদিকে আমরা ঘুরছিলাম, বড়রা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। এসে দেখি ওরা একেবারে সব কিছু রেডি করে ফেলেছে, খাওয়া থেকে শুরু করে জায়গা গুছিয়ে সাজিয়ে। তো আসলে খুব ভালো লাগছিল। তো আমরা আসলে এগুলো ছোট ছোট জিনিস, স্মৃতি, এগুলোই মনে থাকে। বাচ্চারা এগুলো পরে মনে রাখে, আনন্দ করলে পরে হয়তো দেখা যায় অনেক সময় আবার দেশে আসার জন্য একটা আগ্রহ থাকে ওদের, এবং সব সময় আসতে চায়। তো চিকেনগুলো পুড়ছিল দেখে অনেক মজাদার মনে হচ্ছিল। আর আমরা সবাই মিলে একটু একটু করে চুলার মধ্যে দিচ্ছিলাম, জাস্ট একটু রাঁধুনি হওয়ার চেষ্টা করছিলাম আর কি। তো এইদিকে আমরা বড়রাও সবাই চলে এসেছি, এসে সবাই বসে আছি, আর বসে বসে সবাই দেখছিলাম যে ওরা কি করছিল। তো মাঝে মাঝে অন্ধকারের মধ্যে নাচ গান চলছিল। আর যেহেতু এখানে বেড়াতে এসেছি, ওরকম ঘুমও ঠিক মতো হচ্ছিল না, আর ভিডিও আপলোড করতেও পারছিলাম না, ভয়েস দিতে হচ্ছিল, তাও নিরিবিলি আসলে জায়গা পাচ্ছিলাম না। কারণ ঘর ভরা সবসময়ই মানুষ ছিল। এতে আসলে খুব আনন্দ হয় ঘর ভরা মানুষ থাকলে, সব আত্মীয় স্বজন থাকলে। তো ওরা নাচানাচি করছিল, আমি ফাঁকে ভিডিও করছিলাম, আবার ওরা কয়েকজন আবার লজ্জাও পাচ্ছিল। তো যেহেতু অন্ধকার করে রুমটাকে ওরা নাচানাচি করছিল, মজাও পাচ্ছিলাম। আমার মেয়ে ওদের সাথে জয়েন করেছে। তো আসলে কিভাবে যে ভিডিও আপলোড করব প্রতিদিনই এরকম একটা টেনশন থাকে, আর মোবাইলে এত ভিডিও জমে আছে যে আর নতুন নতুন ভিডিও করতেও পারছিলাম না। তো ওই জন্য চিন্তা করলাম একটা একটা করে আপলোড করে দেই, আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। তো আপু ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো এই পর্যন্ত যারা দেখছেন, তো যদি সম্ভব হয়, ভালো লাগে, একটি লাইক দিয়ে দেখবেন। আর এরপর এখানে ঝালকাঠিতে কয়েকদিন বেরিয়ে এরপর আবার বাবার বাড়িতে যাব। ওখানেও অনেক লোকজন আছে, আমার বোনরা বা অন্য অন্য লোকজন ওখানেও থাকবে। ওখানেও কিছুদিন থেকে ইনশাল্লাহ এরপর ঢাকাতে যাব। আসলে ঢাকাতে গেলে ঘরের মধ্যেই বেশি একটা থাকা হয়, এর চেয়ে গ্রামে আসলেই বাচ্চারা বেশি মজা করে, আনন্দ করে। তো এই জন্যই আসলে গ্রামের দিকে আসা। এরপর তো আবার যাওয়ার সময় হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম যে আসলে গানগুলো যদি ওদের নাচের সাথে দিয়ে দিতে পারতাম তাহলে ভালো লাগতো, কারণ গানগুলো দিলে আবার কপিরাইট চলে আসে, এই জন্য আর গানগুলো দিতে পারলাম না। কিন্তু ওরা বেশ ভালোই নাচছিল, ভালোই হয়েছে, আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া। আসলে এরকম মাঝে মাঝে দুই একটা পার্টি হলে আর কি মন্দ হয় না। তো আমি বাইরের দিকে একটু দেখছিলাম, সাথে সাথে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল, কেমন যেন একটা ঠান্ডা গরম পরিবেশ। গ্রামে আসলাম মনে হচ্ছিল যে একটু ঠান্ডা পাবো, কিন্তু এখানেও তেমন একটা ঠান্ডা নেই। আমাদের জন্য তো একেবারে নেই বললেই চলে, আমাদের তো এই ঠান্ডা গায়ে লাগে না। সবাই বলছিল যে গ্রামে অনেক ঠান্ডা পড়েছে, কিন্তু আমার ছেলেরা মাঝে মাঝে দেখা যায় ফ্যানও ছেড়ে বসে থাকে।
তো যাই হোক, এই তো বারবিকিউটা একেবারে মজাদার মনে হচ্ছে এখনই গরম গরম চুলা থেকে খেয়ে ফেলি। তো আমি সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর ওরা কিছু সময় পর পর ওদের নাচ চালিয়ে যাচ্ছিল। আর আমার ছোট ছেলে দেখে দেখে আসলে লজ্জা পাচ্ছিল, কারণ আসলে এরকম তো ওখানে করা হয় না, দেখা হয় না, এই জন্য। তো আমার ছোট ছেলেকে বলছিলাম যে তুমিও গিয়ে নাচো, কিন্তু সে আর নাচলো না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মাঝে মাঝে একেবারে অন্ধকার করে তারা লাফালাফি করছিল। এই তো আমরা সবাই এসেছি। এরপর ওরা বলছিল আমাদের যে আপনাদের জন্য সবার জন্য খেলার আয়োজন আছে। তো খেলার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে আমার ছোট ছেলেরও একটু রান্না করার শখ জেগেছে, সেও এসে চিকেনটা একটু রান্না করার চেষ্টা করছিল। চিকেনে একটু মশলা লাগিয়ে দিচ্ছিল এবং আমাকে বলছিল, খুব প্রাউডলি বলছিল যে আমিও তাদের সাথে কুক করেছি। আসলে বাচ্চাদের কাছে কোনো ছোট ছোট জিনিস দিলে আসলে ওরা খুশি হয়। তো এই তো বসে বসে মশলা লাগাচ্ছিল, আর আমরা সাথে সবাই একটু একটু চেষ্টা করছিলাম আর কি রান্না করার। তো ভালোই লেগেছে, অনেক আনন্দ ফুর্তি করেছি। অনেক আনন্দ ফুর্তির মধ্য দিয়ে এভাবে গেলে আসলে জিনিসগুলো মনে থাকে মানুষের সাথে। মানুষের যে একটা সম্পর্ক, আত্মার সম্পর্ক, মনের সম্পর্ক, এগুলো আসলে এইভাবেই ফুটে ওঠে। তো আমরা ওখানে গিয়ে তো আসলে এইগুলোই অনেক সময় মিস করি। তো যাই হোক, ছবি তোলার পালা, সবাই মিলে সেলফি তুলছিল। এরপর আমরাও আস্তে আস্তে সবাই জয়েন করছিলাম, যে আমরাও সেলফি তুলি। মাংসের সাথে সবাই সেলফি তুলছিল। তো মজা করেছি আসলে। এরপর হয়তো দেখা যায় এক একজন এক এক জায়গায় চলে যাবে, কেউই এক জায়গাতে তো এরকম থাকবে না। তো আমিও একটু চেষ্টা করলাম রাঁধুনি হওয়ার, রান্না করছিলাম। বেশ ভালোই লেগেছে ওদের আয়োজন, ওরা অনেক সুন্দর করেই আয়োজন করেছে। আর খাবার দাবারও ছিল খুব মোটামুটি ভরপুরই ছিল সব কিছু। তো এই তো চিকেনগুলো হচ্ছে, দেখতে বেশ মজাদার লাগছে। আর এখানে আমরা মুরব্বীরা যারা ছিলাম, আমার যার বিভিন্ন ফ্রেন্ডরা, এরাও আমরা বসে বসে সবাই দেখছিলাম। আর আমার দুই ছেলে একটু বোরিং হচ্ছিল, কারণ বেশি মেয়েরা, এতগুলো মেয়েদের মধ্যে ওদের করার কিছুই ছিল না, কিছুই পাচ্ছিল না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কী করা যায়। এরপরে আমাদের খেলাধুলা করার পালা, আমরা বালিশ বদল খেলতে বসে গেলাম সবাই মিলে। আসলে অনেক মাস্তি করেছি, অনেক মজা করেছি। অনেক দিন পর খেলাটা খেললাম। আমি আসলে এই খেলাতে কখনো মনে হয় জিততে পারিনি, সেটাই বলছিলাম সবার সাথে, এবং মজা করছিলাম। আমরা এক একজন আউট হচ্ছিল, আর এক একজন আমরা জোরে জোরে চিৎকার করে সবাইকে আর কি করছিলাম, উইশ করছিলাম আর কি। খুব মজা হয়েছে, খুব মজা করে। কেন যেন এখানে আসার পরে আমি ওরকম এডিট করতে পারছিলাম না, মোবাইলটা কেন যেন সাপোর্ট দিচ্ছিল না। আর ওয়াইফাই তো তেমন একটা ভালো না কোথাও, আমাদের তুলনায় আসলে অনেক খারাপ ওয়াইফাই ছিল। তো যাই হোক, আমাদের খেলাধুলো চলছিল, খুব মজা করছিলাম সবাই মিলে। একজন একজন আউট হয়ে যাচ্ছিল, আর আমরা আসলে সবার জন্য মজাই করছিলাম। খুব ভালো লেগেছে অনেক দিন পরে। আর আমি ঘুম থেকে উঠেই ভয়েসটা দেওয়া শুরু করেছি, না হয় হয়তো সারাদিন অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাব, এরপর আর ভয়েস দেওয়া হবে না। তো যাই হোক, আমার আসলে ভয়েস শুনতে আজকে একটু খারাপ লাগবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, কারণ এখানে আসার পরে আসলে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। অনেক মজা করছি, অনেক আনন্দ ফুর্তি করছি, এর ফাঁকে যে ভয়েস দিয়ে এটাকে চালিয়ে নিয়ে যাব, এই আসলে এতটুকু সময়ও খুঁজে পাচ্ছি না। যখন সময় খুঁজে পাই তখন হয়তো দেখা যায় আমি সবার সাথে, অনেক লোক থাকে ঘরের মধ্যে, তখন আর ওরকম কোনো জায়গা খুঁজে পাই না যে একটা ভয়েস দিয়ে আমি একটা ভিডিও আপলোড করব। তো যাই, আমাদের আনন্দ ফুর্তি খেলাধুলা সব কিছু চলছে। মাঝে মাঝে মনে হয় কি যে এক একটা জিনিস হয়তো মিউজিকের সাথে যদি দিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার ভয়েস দেওয়ার দরকার হবে না, কিন্তু মিউজিকের সাথে তো আর দিতে পারছি না, কপিরাইট চলে আসছে। তো এই তো এইরকম খেলা কার কার পছন্দ, কারা কারা খেলেছেন, যদি সম্ভব হয় আপু ভাইয়ারা শেয়ার করতে পারেন, এবং কার কার ভালো লাগে এই ধরনের। অনেক দিন হয়েছে আসলে
খেলা হয় না। লন্ডনে থাকতে আমরা যখন মাঝে মাঝে পিকনিকে যাই তখন টুকটাক খেলা হয়। তো এখানে এসে অনেক দিন পরে খেললাম, ভালো লাগলো। সবাই মিলে আসলে এখানে জেতা হারা এগুলো তো আসলে কোনো ব্যাপার না, কে জিতেছে কে হেরেছে, আসলে আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি, ফুর্তি করেছি। আমাদের আসলে তো হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছিল। এক একজন আউট হচ্ছিল আর এক একজন আমরা আসলে হাসাহাসি করছিলাম এবং চিন্তা করছিলাম এবার কার পালা। তো যাই হোক, এই তো এখানে আমরা সবাই এখানে ফ্যামিলি, একেবারে ঘরের লোকই সবাই। তো যাই হোক, আমরা অনেক মজা করছি। অনেক টায়ার্ড থাকি সব সময়, দেখা যায় ঠিকমতো না ঘুম হলে আর কি যা হয়, কিন্তু তারপরেও এনজয় করছি, মজা করছি। মনে হচ্ছিল যে সারা রাত্র না ঘুমিয়ে সবাই মিলে গল্পই করতে ইচ্ছা করে। তারপরেও বাচ্চারাও খুব আনন্দ করে, কিন্তু এরপর চলে গেলে মন খারাপ হয়ে যাবে। আসলে সবাই মিস করবে। তো এরপর যে যার ব্যস্ততায় আসলে তো সবাইকে যেতেই হবে যে যার জায়গাতে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আপু ভাইয়াদের। আমি আপাতত সাপোর্ট করতে পারছি না, আপাতত কাউকে কোনো সময় দিতে পারছি না, জানি না কবে কন্টিনিউ হতে পারবো। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি এবং সবার জন্য দোয়া ভালোবাসা রাখবেন সব সময়, এবং আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো। তো এই তো আমাদের খেলা শেষ করে এরপরই আমাদের খাওয়ার আয়োজন হবে। এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করবো আমরা। আমাদের আজকের এখানে ডিনারটা এখানেই কমপ্লিট করব। তো এক এক জায়গায় আসলে এত খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে, প্রত্যেকটা ঘরে প্রতিদিনই নতুন নতুন খাবার চলছে। খেলা শেষ করে এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই। বাচ্চারাও খাচ্ছিল আসলে, হাত দিয়ে খেয়ে। এরপর এদিকে আবার ছেলেরা ছিল, এরাও একটু নাচানাচি করলো। এদের নাচটা বাকি ছিল, তো সবাই বলছিল এদেরকেও নাচতে হবে, তো এরাও নাচানাচি করলো। সবাই মিলে আসলে আনন্দই চলছিল, আনন্দ ফুর্তি, একদিকে খাওয়া দাওয়া। তো যাই হোক, সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।